আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা ফিজিক্সে সলভ করেছিলাম এবং আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। আমাদের এ আর বি সেটা আমরা করেছিলাম কাজটা। আজকে আমরা করব সি এর জন্য। তো চলুন, আমাদের কোশ্চিনটা সেম আছে এবং সি এর মানটা আমরা আজকে দেখব, অর্থাৎ সিটা আমরা আজকে বের করব। 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, যেখানে হচ্ছে আমি লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে কী কী কাজ করব। প্রথমত S1 এর মান বের করে নেব, তারপর হচ্ছে আমরা S2 এর মান বের করে নেব এবং S1 S2টাকে যোগ করে দিব। আপনারা এখানে একটু লক্ষ্য করুন, আমরা গত ভিডিও টিউটোরিয়াল ত্বরণের মানটা পেয়েছিলাম 20 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং আজকে যেটা পেয়েছি বেগের মানটা পেয়েছিলাম হচ্ছে 200 মিটার/সেকেন্ড। তো আমরা এখানে লিখে রেখেছি। তো এখন আমরা যেটা করব, প্রথমত আমরা ভেঙে ভেঙে কাজ করব। S1 এর মানটা আমরা S1 এর জন্য আমরা কাজ করব। S1 এর জন্য আমরা প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার S1 ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে ইউ ডিক্লেয়ার করলাম, তারপর আমাদের আছে টি এবং সর্বশেষে এ ডিক্লেয়ার করে দিলাম। আমরা ইউজারের কাছ থেকে আমরা সবগুলা ইনপুট নিয়ে নেব, S1 বাদ দিয়ে আমরা সবগুলা ইনপুট নিয়ে নেব। তো আমরা এখানে মেসেজ শো করে দিচ্ছি যে ইন্টার, দুঃখিত, আমরা ইউ এর জন্য ইনপুট নিয়ে নিলাম, এন পার্সন অপারেটর ইউজ করলাম এবং ইউ দিয়ে দিলাম। সেম কাজটাই করবো আমরা টি এর জন্য এবং ইউ এর জন্য। তো আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, তারপর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে শুধুমাত্র ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দেব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি প্রথমত ইনপুট নেওয়ার কাজ করছি। তো আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম এবং আমাদের সূত্রটা কী আছে আমরা সেটা দেখে নিই। সেটা আমরা কপি করে নিয়েছি, আমরা ভেঙে ভেঙে এক্সপ্রেশনগুলো কীভাবে করতে হয় সেটা আমরা আবারও দেখে নিই। আমাদের সূত্রটা আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কী করে প্রোগ্রামিংগুলো সলভ করতে হয় যেন আপনারা এখন থেকেই প্রোগ্রামিং সলভ করার ট্রাই করুন, সেজন্য আমি আপনাদেরকে ফিজিক্সটা অ্যাড করেছি। তো আমরা এখানে ইনটু দিয়ে দিলাম, এরপর আমাদেরকে এ আর টির মাঝখানে টি ইন্টু দিতে হবে এবং যেটা হচ্ছে টি স্কোয়ার সেটাকে আমরা টি ইন্টু টি দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই। তো আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সেইটা প্রিন্ট করে দিতে যাচ্ছি যে ইউর রেজাল্ট পার্সেন্টেজ ডি, যেহেতু এটার একক মিটার সেক্ষেত্রে আমি মিটার দিয়ে দিলাম, এম দিয়ে দিলাম এবং আমাদেরকে S1টা প্রিন্ট করে দিতে হবে। S1টা ডিক্লেয়ার করে দিলাম। তো আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা বিউল্ড অ্যান্ড রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমাদের আদি বেগ 0 দিয়ে দিলাম, আমাদের টি এর মান 10 দিয়ে দিলাম, আমাদের এর মান হচ্ছে কত ছিল, 20 ছিল। তো অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, 1000 মিটার আমাদের চলে এসেছে। আপনারা বইয়ের সাথে দরকার হলে মিলিয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে, চলুন আমাদের কোশ্চিনটা দেখে নিই। আমরা S2 এর মানটা বের করব ভিটি, S2 ভিটি। সুতরাং আমাদেরকে S2 এবং ভিটা আমাদেরকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমি এখানে বলে দিচ্ছি ইন্টিজার S2 এবং ভি ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। স্ক্যানে করে নেব আমরা হচ্ছে ভিটাকে। তো আমরা একটা মেসেজ শো করে দিচ্ছি, কাজগুলো আমরা অনেকবার করে আসছি, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এবং আমরা যে সূত্রটা সেটা আমরা ফেলে দিলাম, S2 ইকুয়াল টু ভি ইন্টু টি, জাস্ট এতটুকুই। এবং আমরা S2 এর মানটা প্রিন্ট করে দেব। এবং আমরা এখানে এককটা মিটার দিয়ে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের ভেরিয়েবলটা বলে দিতে হবে যেটা স্টোর করা আছে। তো সেটা আমরা করে নিলাম। এখন আমরা বিল্ড অ্যান্ড রান করলাম। তারপর আমরা আবারও দেখলাম 0 এবং টি এর মান আমাদের কত আছে, টি এর মান আমাদের ছিল 10, সর্বশেষে এর মান ছিল 20 এবং এখানে দেখুন এখন ইন্টার ভ্যালু অফ ভি এর মান চাচ্ছে। আমাদের ভি এর মান কত ছিল, ভি এর মান ছিল আমাদের 200। তো একটা নিউ লাইন ইউজ করা আমাদের দরকার ছিল, আমরা পরবর্তীতে করব। তো আমাদের 2000 মিটার চলে এসেছে এবং 1000 মিটার। S2 এর মান বেরিয়েছে আমাদের হচ্ছে 1000 মিটার এবং 2000 মিটার। S1 এর মান, S2 এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা একটা বলে দিতে চাচ্ছি যে S1, এখানে একটা আমরা নিউ লাইন ইউজ করব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এবং এখানে আমরা বলে দিতে চাচ্ছি যে S2। তো এই পর্যন্ত এই কাজগুলো আমরা করে নিলাম। এখন আমাদের 3 নাম্বার স্টেপে যেটা আছে সেটা হচ্ছে
একটা ভেরিয়েবল নেব, সেটা আমরা S1 এবং S2টাকে আমরা যোগ করে দেব। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। আমরা হচ্ছে ইন্টিজার s নামে একটা ভেরিয়েবল নিলাম এবং S1 প্লাস S2টাকে আমরা যোগ করে দেবো। তো এখানে আমরা শুধুমাত্র s ইকুয়াল টু S1 এর মান আমরা জানি, পেয়ে যাব, আমাদের ক্যালকুলেশন সেটা করে দিবে। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা এসটাকে প্রিন্ট করে দেব। ইওর মিটার, আমরা একটা নিউ লাইন ইউজ করছি। তারপর আমাদের কি করতে হবে, আমাদের এসটাকে প্রিন্ট করে দিতে হবে। এগুলো ছোটোখাটো একটা প্রোগ্রামিং সলভ করছি আমরা আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা ইউ এর মানটা 0 দিয়ে দিলাম, আমরা টি এর মানটা কত পেয়েছিলাম, 10 পেয়েছিলাম, আমাদের এর মানটা কত ছিল, আমাদের এর মানটা 20 ছিল। তারপর আমাদের দেখুন ফার্স্টের জন্য আমাদের চলে এসেছে S1 এর মানটা আমরা পেয়ে গেছি 1000 মিটার, এবং আমাদের ভি এর মান চাচ্ছে, আমাদের ভি এর মান কত, 200। তারপর আমাদের কি রেজাল্ট চলে এসেছে 2000 মিটার, এবং আমাদের দেখুন সর্বশেষ যে রেজাল্টটা S2 এর মানটা পেয়েছি 2000, এবং সর্বশেষ যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 3000 মিটার। কিন্তু আমরা মিটারকে কিলোমিটারে নিয়ে যাব, এখন মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে চাইলে আমাদেরকে অবশ্যই 1000 দ্বারা ভাগ দিতে হবে। তো আমরা এখানে একটা নিউ লাইন ইউজ করব, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা নিউ লাইন বারবার ছেড়ে দিচ্ছি। এখন আমরা কি করব, আমরা যে S1টাকে পেলাম সেটাকে আমরা হচ্ছে, এসটাকে আমরা পেলাম সেটাকে আমরা হচ্ছে কিলোমিটারে নিয়ে যেতে হবে। আমাদের বইয়ে আছে কিলোমিটারে নিয়ে যেতে হবে। তো কিলোমিটারে নিয়ে যেতে হলে আমাদেরকে এসটাকে বলে দিতে হবে এস ইকুয়াল টু S1 প্লাস S2, এবং আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমাদেরকে 1000 দ্বারা ভাগ দিতে হবে কিলোমিটারে নিয়ে যেতে চাইলে। তো আমরা এটা কিলোমিটারে নিয়ে চলে গেলাম, জাস্ট এতটুকুই কাজ। তো আমরা প্রিন্টএফ দিয়ে আবার এসটার মান প্রিন্ট করে দেব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আমরা এখানে বলে দিচ্ছি যে ইওর রেজাল্ট, ইওর টোটাল রেজাল্ট, আমি এখানে বলে দিচ্ছি ইওর টোটাল বা ফাইনালি result is s equal to percentage d k dot m কিলোমিটার, দুঃখিত k dot m কিলোমিটার, এবং যেটা করব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটা এখানে জাস্ট বলে দেব। তো আমাদের ভেরিয়েবলটা হচ্ছে s, এতটুকুই কাজ। তো চলুন আমরা প্রোগ্রামটা ফাইনালি রান করে দেখি। আমাদের অবশ্যই ঠিক আছে, আমাদের তিনটা মান আমরা পেয়ে গেছি, আমাদের 0, আমাদের টি এর মান 10, তারপর আমাদের এর মান 20, এবং সর্বশেষে আমাদের যেটা বেগ সেটা হচ্ছে 200। তো আমাদের দেখুন, অবশ্যই আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আমাদের চলে এসেছে হচ্ছে এস এর মান 3000 মিটার, সেটাকে আমরা ক্যালকুলেট করে 3 কিলোমিটার এনে চলে আসলাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি এখানে কী কী কাজ করেছি, আবার রিভিউ দিয়ে নিচ্ছি। আমি প্রথমটার জন্য S1 এর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেইটা আমি ইনপুট নিয়েছি ইউটি, এবং এটাকে ইনপুট নিয়ে নেওয়ার পর আমরা S1টাকে প্রিন্ট করে দিলাম। তারপর আমরা S2 এর জন্য কাজ করব। S2 এর জন্য চলুন আমরা দেখে নিই। S2 এর জন্য আমরা কি করেছি, আমরা S2 এর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভিটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিয়ে নিয়েছি। তো S2টাকে আমরা কি করলাম, আমাদের ক্যালকুলেশন করলাম, S2টাকে আমরা প্রিন্ট করে দিলাম। এতটুকু কাজ আমরা করেছি। তারপর আমাদের ফাইনালি রেজাল্ট ছিল এসটা, সুতরাং আমরা এস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এস ভেরিয়েবল ডিক্লেয়ার করার সেটা আমরা দুইটা যোগ করে দিলাম, S1 এবং S2 যেটা বেরিয়েছিল সেই দুটো আমরা যোগ করে দিলাম, এবং সেটা প্রিন্টে ফাংশনের মাধ্যমে প্রিন্ট করে দিলাম। তারপর আমরা কি করলাম, আমাদের মিটার ছিল, সেক্ষেত্রে আমরা এটাকে কিলোমিটারে নিয়ে আসার জন্য আমরা 1000 দ্বারা S1 এবং S2টাকে ভাগ দিয়ে দিলাম। ভাগ দেওয়ার পর আমরা এখানেও কাজটা করতে পারতাম, তবে আমরা ভেঙে ভেঙে কাজ করছি, সেক্ষেত্রে আমরা কিলোমিটারে নিয়ে চলে আসলাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমরা প্রোগ্রামটা আবারও রান করে দেখছি, আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, তবে আমরা এবার অন্য সংখ্যা দেব। আমরা 12 দিলাম, আমরা 3 দিলাম, আমরা 4 দিলাম, আমরা অন্যান্য সংখ্যা ইউজ করছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে, যেহেতু এটা ক্যালকুলেশনের পর 0 এসেছে, এবং আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।